হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশে এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্থাৎ জাতীয় গোয়েন্দা সংস্থা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, সেই নিয়োগ বিজ্ঞপ্তির একটি পোস্ট হচ্ছে ফিল্ড অফিসার। বন্ধুরা, এই ফিল্ড অফিসার পদের কাজ কি সেটা নিয়ে অনেকেরই শঙ্কা থাকে। তো বন্ধুরা, আর নয় কোনো শঙ্কা। তো আজকে আমরা জানবো যে এনএসআই এর ফিল্ড অফিসার এর কাজ কি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে চাকরির সব খবর আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওর মেইন টপিকে চলে যাব। এনএসআই এর ফিল্ড অফিসার এর কাজ কি। তো বন্ধুরা, ফিল্ড অফিসার পুলিশের এসআই যে সাব ইন্সপেক্টর রয়েছে তার কাজের সমান। অর্থাৎ বন্ধুরা, ফিল্ড অফিসার মানে হচ্ছে মাঠ কর্মকর্তা। তো বন্ধুরা, একজন এসআই যে সকল দায়িত্ব পালন করে থাকে মোটামুটি সেরকমই দায়িত্ব, কিন্তু এটি যেহেতু গোয়েন্দা তাই এর কার্যক্রম কিছুটা ভিন্ন। তো বন্ধুরা, এই ভিন্ন কার্যক্রমগুলো কি কি সেগুলোই আমরা জানব। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এর কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে গোপন তথ্য সংগ্রহ। তো বন্ধুরা, যেহেতু এটি একটি গোয়েন্দা সংস্থা সেহেতু অবশ্যই গোপন তথ্য সংগ্রহ করতে হবে। তো জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ব্যক্তি, সংগঠন বা ঘটনার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তো যারা এনএসআই এর ফিল্ড অফিসার তাদেরকে কিন্তু এই বিভিন্ন জাতীয় নিরাপত্তার স্বার্থে যে বিভিন্ন ব্যক্তি রয়েছে তাদের গোপন ঘটনার কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে। এবং দ্বিতীয়তে রয়েছে নজরদারি ও পর্যবেক্ষণ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এলাকা, সংস্থা বা ব্যক্তি বিশেষের উপর নজরদারি রাখা। বন্ধুরা, সন্দেহভাজন যে কোনো ব্যক্তির উপর আপনারা নজরদারি এবং পর্যবেক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে রয়েছে প্রতিবেদন প্রস্তুত। বন্ধুরা, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া। অর্থাৎ বন্ধুরা, আপনারা যে তথ্য সংগ্রহ করবেন সেই তথ্য কিন্তু আপনার যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে তার কাছে কিন্তু একটি প্রতিবেদন তৈরি করতে হবে এবং এটি কিন্তু জমা দিতে হবে। তো বন্ধুরা, এনএসআই এর ফিল্ড অফিসার পদের 4 নম্বর কাজ হচ্ছে সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ। অর্থাৎ সন্ত্রাসবাদ, নাশকতা, চোরাচালান, রাষ্ট্রবিরোধী তৎপরতা ইত্যাদি প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করা। তো বন্ধুরা, ফিল্ড অফিসার যেহেতু একজন মাঠ কর্মকর্তা তাই মাঠ পর্যায়ে এ সকল সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করাটাই হবে তাদের প্রধান কাজ। বন্ধুরা, এরপর এনএসআই এর ফিল্ড অফিসার এর 5 নম্বর কাজ হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময় করা। বন্ধুরা, অনেকেই জানেন হয়তো যে কোনো চাকরির ক্ষেত্রে অর্থাৎ বড় বড় যে সকল চাকরি রয়েছে তাদের চাকরি পাওয়ার আগে কিন্তু পুলিশ ভেরিফিকেশন এর পাশাপাশি এনএসআই একটি ভেরিফিকেশন করে থাকে। বন্ধুরা, এরকমই বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আপনাকে কাজ করে যেতে হবে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা যেমন ডিজিএফআই এরকম রয়েছে তাদের সঙ্গে তথ্য বিনিময় করে কাজ করতে হবে। তো বন্ধুরা, এনএসআই এর ফিল্ড অফিসার এর 6 নম্বর কাজ হচ্ছে বিশেষ অভিযান ও তদন্তে সহায়তা। বন্ধুরা, যেহেতু একটি গোয়েন্দা সংস্থার চাকরি তাই বিশেষ অভিযান অবশ্যই রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তদন্তে সহযোগিতা করা বা সরাসরি অভিযানে অংশ নিতে হবে। বন্ধুরা, যদি কোনো খুন বা অন্য কোনো মামলা যেমন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এসব হয় তবে কিন্তু আপনারা সরাসরি সেখানে অংশ নেবেন এবং অভিযান পরিচালনা করবেন। এরপরে রয়েছে বন্ধুরা 7 নম্বর কাজ গোপন মিশন পরিচালনা। বন্ধুরা, এই গোপন মিশন পরিচালনা কিন্তু একটি এনএসআইয়ের মূল দায়িত্বের মধ্যে পড়ে। বন্ধুরা, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সংক্রান্ত বিভিন্ন গোপন মিশনে অংশগ্রহণ কিন্তু আপনাদের করতে হবে। বন্ধুরা, এটি একটি চ্যালেঞ্জিং এবং দায়িত্বপূর্ণ কাজ যেখানে ব্যক্তিগত দক্ষতা, বিচক্ষণতা ও গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই তো গেল এনএসআই এর ফিল্ড অফিসার এর কাজ কি। এবার আমরা জানব এনএসআই এর ফিল্ড অফিসার হতে কী কী যোগ্যতার প্রয়োজন হয়। বন্ধুরা, এনএসআই এর ফিল্ড অফিসার পদে আবেদন করার জন্য এখানে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ আপনাকে কিন্তু 2য় শ্রেণীতে পাশ করতে হবে অর্থাৎ সেকেন্ড ক্লাস। এরপর রয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা। বন্ধুরা, অবশ্যই আপনাকে কিন্তু কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এবং এর উচ্চতা, বন্ধুরা, পুরুষদের ক্ষেত্রে এর উচ্চতা অনূন্য 5 ফুট 3 ইঞ্চি এবং মেয়েদের জন্য অনূন্য 5 ফুট। এবং বন্ধুরা, এনএসআই এর ফিল্ড অফিসার পদের বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি। অর্থাৎ বন্ধুরা, 30 ইঞ্চি সংকুচিত অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় এবং 32 ইঞ্চি হচ্ছে সম্প্রসারিত অবস্থায়।
বন্ধুরা, এবার আমরা জানবো কোন জেলা থেকে এই ফিল্ড অফিসার পদে লোকজন আবেদন করতে পারবে। বন্ধুরা, চাকরির নিয়োগ অনুযায়ী সকল জেলা থেকে এই ফিল্ড অফিসার পদে আবেদন করা যাবে। এরপরে আসি এনএসআই এর বেতন ভাতা সম্পর্কে। বন্ধুরা, যেহেতু এটি একটি সরকারি চাকরি এবং অফিসার পদের চাকরি, তাই এটি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, অর্থাৎ এর বেতন গ্রেড 10। দশমতম গ্রেডে আপনার বেতন পেয়ে থাকবেন। তো সরকারের নিয়ম অনুযায়ী দশমতম গ্রেডের বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। তো বন্ধুরা, এটি হচ্ছে মূল অথবা বেসিক বেতন। এর সাথে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেটি এনএসআই এর ক্ষেত্রে অন্যান্য সকল সরকারি চাকরি থেকে আলাদা, সেগুলো কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা, এবার আসি প্রমোশন সম্পর্কে। এনএসআই অর্থাৎ জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার ফিল্ড অফিসার থেকে কোন কোন পদে পদোন্নতি রয়েছে। তো বন্ধুরা, এনএসআই এর ফিল্ড অফিসার থেকে অনেক রকম পদোন্নতি রয়েছে। তার মধ্যে প্রথম হলো সহকারী পরিচালক, বন্ধুরা, অর্থাৎ এডি হতে পারবেন। বন্ধুরা, এই এনএসআই এর পদোন্নতি সম্পর্কে যদি আপনারা আলাদা ভিডিও চান, তবে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পদোন্নতি সম্পর্কে আলাদা একটি ভিডিও প্রদান করা হবে। তো বন্ধুরা, এই ছিল এনএসআই এর বিস্তারিত সব কিছু। যারা এনএসআই 2025 এ আবেদন করবেন এবং পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা যদি এনএসআই এর চাকরির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চান এবং একটি প্রপার গাইডলাইন চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। বন্ধুরা, মাত্র 40 টাকার বিনিময়ে এখানে আপনি পেয়ে যাবেন এনএসআই এর বিগত সালের এই ফিল্ড অফিসার পদের প্রশ্নসমূহ এবং কিছু স্পেশাল গাইডলাইন। তো বন্ধুরা, নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ।